অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্দিরের ঘন্টা? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনারা মন্দিরের ঘন্টা ভেবেছেন যে পারবেন একবার করে বাজিয়ে চলে যাবেন? কি ভাবেন আপনারা? কি ভাবেন? আমি নাম ধরেই বলছি, মদন দাদু নাম ধরেই বলছি, অনুব্রত কাকু নাম ধরেই বলছি, একের পর এক নাম ধরেই বলছি। আপনারা কি ভাবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্দিরের ঘন্টা? যখন মন চাইবে একবার করে বাজিয়ে নিয়ে চলে যাবেন? কি ভাবেন আপনারা? আপনাদের দুর্নীতি ঢাকতে, আপনারা আপনাদের দুর্নীতি চাপা দিতে যখন ইডি সিবিআই আপনাদের পেছনে লেগে গেল, তখন কি করছেন? আপনারা দল থেকে বেরিয়ে যাচ্ছেন আর দোষ দিচ্ছেন কাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি একটা জিনিস আমি বলতে চাই, প্রত্যেকটা মুহূর্ত যারা যারা দল ছেড়েছে, যারা যারা দল বদল করেছে, কেউ দেখলাম না, কেউ দেখলাম না দল থেকে বেরিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাজিয়ে গেল। যে বেরিয়েছে, শতাব্দী হোক, রচনা হোক, জুন হোক, অনুব্রত হোক, মদন হোক, যেই বেরোচ্ছে, সন্দীপন সাহা হোক, ঋতব্রত হোক, যেই বেরোচ্ছে সে একবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘন্টার মতন বাজিয়ে চলে যাচ্ছে। কেন ভাই? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তোমাদের টিকিটটা দিয়েছিল, যখন তোমরা জিতে বেরিয়েছিলে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো ছিল। আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাদের কাছে খুব খারাপ হয়ে গেছে। কারণ আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলটা নেই তো। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলটা তো হেরে গেছে। আজকে বিজেপি ক্ষমতায় এসছে, সেই জন্য আপনাদের বলার সুবিধা হয়ে গেছে। কি সুবিধা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা দলে জায়গা নিতে পারছি না। কেউ বলছে শ্বাসকষ্ট হচ্ছে, কেউ বলছে তোলাবাজ ছিল, কেউ বলছে টাকা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতো না। আসল মুদ্রা কথা তা নয়। মুদ্রা কথা হলো আপনাদের গোপন তথ্য সব অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সব হিসেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। তোমাদের রিপোর্ট এটা জেনে রাখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোমরা মন্দিরের ঘন্টা ভাবছো। একজন করে সুবিধা নেওয়ার জন্য তোমরা বালিশ চাটাতে যাচ্ছ, কেউ বিজেপিতে যাচ্ছ, আর দল থেকে বেরিয়ে গিয়ে তোমরা আর কোনো ইস্যু পাচ্ছ না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে দোষটা চাপিয়ে যাচ্ছ। কিন্তু তোমরা আজকে 2 বছর 2 মাস দল ক্ষমতায় নেই। ওই 2 মাসে তো একবারও আপনি তো কমপ্লেন করলেন না মদন বাবু। আপনি 2 মাস পরে দল থেকে বেরিয়ে যাচ্ছেন আর তখন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই। মানে মন্দিরের ঘন্টা যে বেরোবে একবার করে অভিষেকের নামে বাজিয়ে চলে যাবে। মানে অভিষেকের জন্য আমরা দলে থাকতে পারছি না, অভিষেক খারাপ, অভিষেকের জন্য দল শেষ, এটাই বলতে চাইছে। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? সব সুবিধা ভোগ করেছেন, সব সুবিধা ভোগ করে আজকে যখন দল ক্ষমতায় নেই, আপনাদের কোনো একটা ইস্যু দিয়ে বেরোতে হবে। কি ইস্যু দেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে হিটলারি শাসন জারি করে রেখেছিল। এইসব আপনারা বলতে চাইছেন এখন, তাই তো? শুনুন, একটা কথা বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা নেতা তৈরি করে না, এরা কর্মী তৈরি করে। কর্মীর কারিগর এরা। আর সেই কর্মী থেকে আগামী দিন নেতা তৈরি হবে, এটা গ্যারান্টি দিয়ে লিখে রাখুন। আর এটাও জেনে রাখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন ফের নতুন করে দল গড়ে দেখাবেই, এটা জেনে রাখুন। আর দল ক্ষমতায় আসবেই। এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দিন রাজত্ব করবে। তখন এই ধান্দাবাজগুলো তখন কি করে শুধু দেখবো। তখন এদের কোথায় শ্বাসকষ্ট হয়, তখন এদের কোথায় হিটলারি শাসন কোথায় এদের উপরে কায়েম করেছিল সেটা দেখবো। তখন দেখবো এরা বড় বড় যে ভাষণ দিচ্ছে, তোলাবাজ এই ওই, তখন এই কথাগুলো তাদের মধ্যে কোথায় থাকে শুধু দেখবো। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়াবে, এক মাগে শীত যায় না, এটুকু জেনে রাখবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঘুরে দাঁড়াবে না, তখন এটুকু জেনে রাখুন, বাপের বেটা হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দেবে বাংলায় কিভাবে একটা দলকে দাঁড় করানো যায়, সেটা দেখিয়ে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি যত বলবো তত কম পড়ে যাবে। কিছু বলতে চাইলাম না, যেটুকানি বললাম, যাদের উদ্দেশ্যে বললাম তারা এটা কান খুলে শুনে রাখবেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে, এবং আমরা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। কে কি করলো, কে নেতা গেল না গেল আমাদের কোনো যায় আসে না, কারণ আমাদের দলটা কর্মীদের দল। কর্মী থেকে নেতা তৈরি হবে, এটা জেনে রেখে দিন। সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন আগেও করেছিল,
আগামী দিনও করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী থেকে নেতা বানিয়ে নেবে, কারণ এরকম অনেক হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে টিকিটে তারা এমপি হয়েছে, এমএলএ হয়েছে। আজকের তারা বড় বড় কথা বলছে, মন্দিরের ঘন্টার মতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজিয়ে চলে যাচ্ছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যে লড়াইটা দিচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানাই। এত কিছুর পরেও যে লড়াইটা দিচ্ছে, আমাদের মতন ছেলে হলে না সেই জায়গাটা কোনোদিনও আমরা থাকতে পারতাম না, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে। স্যালুট জানাই বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।